রিটায়ারমেন্টের পর শান্তি আসার কথা ছিল। দিনের পর দিন অফিস, দায়িত্ব, চাপ সব শেষ। এই পরিবার ভেবেছিল এবার জীবনটা একটু স্বাভাবিক হবে। চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় স্বস্তি আসে। অ্যালার্ম নেই, মিটিং নেই, শুধু নিজের সময়। তারপর একদিন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো, পিএফ, গ্র্যাচুইটি, কিছু সঞ্চয়। ব্যালেন্স দেখে মনে হলো আর কোনো চিন্তা নেই। এই টাকাটা দেখেই অনেকের মনে হয় এটা সারা জীবন চলবে। একবারে টাকা থাকা মানেই নিরাপত্তা, এই ধারণাটা খুব সাধারণ। কিন্তু রিটায়ারমেন্টের পর সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়। একবারে টাকা থাকা আর প্রতি মাসে আয় থাকা এক কথা নয়। চাকরি থাকাকালীন প্রতিটি মাসে টাকা আসত, রিটায়ারমেন্টের পর সেই ধারাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে ইনফ্লেশন কাজ করতে শুরু করে। যে টাকা আজ যথেষ্ট মনে হয় 2-3 বছর পর সেটাই কম লাগতে থাকে। দিনের খরচ বাড়ে, বিদ্যুৎ, গ্যাস, বাজার, কিন্তু আয় একদম বাড়ে না। এর ওপর আসে চিকিৎসার খরচ। বয়স বাড়লে ডাক্তার আর ওষুধ দুটোরই প্রয়োজন বাড়ে। প্রথমে ছোট ছোট বিল, তারপর পরীক্ষা, তারপর নিয়মিত ওষুধ। খরচ নীরবে বাড়তেই থাকে। একদিন হঠাৎ একটা বাস্তব উপলব্ধি আসে। মাসের খরচের তুলনায় যে টাকা আসছে তা যথেষ্ট নয়। সঞ্চয় ভাঙতে হয়। প্রথমে অল্প, তারপর আরও, আর ব্যালেন্স ধীরে ধীরে কমতে থাকে। এই সময়ে একটা ভয় ঢুকে পড়ে। যদি আরও কয়েক বছর বাঁচি, যদি খরচ আরও বাড়ে, তখন কি হবে? রিটায়ারমেন্টের পর সবচেয়ে কষ্টের বিষয় হল নির্ভরশীল হয়ে পড়া। নিজের উপর নিয়ন্ত্রণ আস্তে আস্তে কমে যায়। এই গল্প থেকে একটাই শেখার বিষয়, রিটায়ারমেন্ট মানে শুধু চাকরি শেষ নয়, এটা নতুন পরিকল্পনার শুরু। সময় থাকতে বুঝতে পারলে অনেক দুশ্চিন্তা এড়ানো যায়। না হলে রিটায়ারমেন্টের শান্তি বেশি দিন থাকে না।